ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদোকে ঘিরে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও রাজনৈতিক জল্পনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, মাচাদোর প্রতি কি আড়ালে হিংসাত্মক মনোভাব পোষণ করেন ট্রাম্প? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাদুরোর ঘনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সে সময় বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো প্রেসিডেন্টের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে শেষ পর্যন্ত তাকে সে সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। মাচাদো সম্পর্কে ট্রাম্প বলেন, আমার মনে হয় তার পক্ষে নেতা হওয়া খুবই কঠিন হবে। দেশের ভেতরে তার প্রতি তেমন জনসমর্থন বা সম্মান কোনোটাই নেই। তিনি একজন ভদ্র ও ভালো মানুষ বটে, কিন্তু তাকে মানুষ ততটা সম্মান করে না। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আলোচনায় উঠে এসেছে মাচাদোর সঙ্গে ট্রাম্পের দূরত্বের বিষয়টিও। সম্প্রতি ফক্স নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো জানান, ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, নোবেল পুরস্কার ঘোষণার দিনই অর্থাৎ 10 অক্টোবর আমি ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলাম, এরপর আর কথা হয়নি। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে হোয়াইট হাউসের 2 কর্মকর্তা জানান, নোবেল পুরস্কার গ্রহণ করা নাকি মাচাদোর সবচেয়ে বড় কৌশলগত ভুল ছিল। তাদের ভাষ্য অনুযায়ী মাচাদো যদি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ না করতেন, তাহলে সম্মানসূচকভাবে তাকেই এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করা হতো। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মাচাদো যদি 2025 সালের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ না করতেন, তাহলে এই মুহূর্তেই তিনি হতেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আল জাজিরার প্রতিবেদন বলছে, নোবেল পুরস্কার পাওয়ার পরপরই সেটি ট্রাম্পকে উৎসর্গ করেন মাচাদো। ফক্স নিউজের সাক্ষাৎকারে বিষয়টি আবারও ঘোষণা দিয়েছেন তিনি। মাচাদো বলেন, আমি এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেছিলাম, কারণ সে সময় আমার বিশ্বাস ছিল তিনি এই সম্মানের যোগ্য। তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, নিশ্চয়ই আমি এটি তাকে দিতে চাই, তার সঙ্গে ভাগ করে নিতে চাই। মাদুরোকে দেশ থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সম্ভবত সবচেয়ে বেশি সন্তুষ্টি প্রকাশ করেন নোবেল বিজয়ী মাচাদো। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পরিচালিত ওই অপহরণ অভিযানের নেপথ্য নায়ক ট্রাম্পকে প্রকাশ্যে প্রশংসায় ভাসিয়েছেন শান্তিতে নোবেল জয়ী ডানপন্থী এই নেতা। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো ট্রাম্পের প্রশংসা করে বলেন, শুধু ভেনেজুয়েলার জনগণ ও তাদের ভবিষ্যতের জন্যই নয়, মানবতা, স্বাধীনতা ও মানব মর্যাদার ক্ষেত্রেও এটি একটি বিশাল অগ্রগতি। ট্রাম্পের এত প্রশংসা করেও শেষ পর্যন্ত ক্ষমতার স্বাদ আস্বাদন করা হয়নি এই নোবেল বিজয়ী নারীর। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ভূমিকার জন্য নোবেল কমিটি মারিয়া করিনা মাচাদোকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে।